সাদা হয়ে গেছে, ঠোঁট ফেটে শুকিয়ে আছে, চুল ঘামে ভিজে কপালে লেগে আছে। পাশে একটা খালি পানির বোতল আর শুকনো পাউরুটির টুকরা, এইটুকুই। আমার গলা শুকিয়ে গেল। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, বাবু কতক্ষণ ধরে তুমি এখানে? সে ধীরে ধীরে চোখ তুলল। শুক্রবার থেকে। সেদিন ছিল রবিবার। আমার মনে হলো বুকের ভেতরে কেউ হাত ঢুকিয়ে কিছু ছিঁড়ে ফেললো। ব্রুনো কোথায়? সে নিচের দিকে তাকালো। মাম্মা ওকে সাথে নিয়ে গেছে। আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। মেহরিন আমাকে কুকুরকে খাবার দিতে পাঠায়নি। ও জানতে চেয়েছিল আমি সিয়ামকে খুঁজে পাই কিনা, অথবা হয়তো নিশ্চিত হতে চেয়েছিল কেউ খুঁজে পাবে না। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তোমাকে এখানে আটকে রাখছে কেন? সিয়ামের ছোট্ট ঠোঁট কেঁপে উঠলো। আমি অসুস্থ হয়েছিলাম, তাই মাম্মার ট্রিপ নষ্ট হয়েছে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ছেলেটা দাঁড়াতে গিয়েও পারলো না, ও কাঁপছিল। আমি আর এক সেকেন্ডও দেরি করিনি, কুলে তুলে নিলাম। এত হালকা লাগছিল, মনে হচ্ছিল একটা বাচ্চা না শুকনো কাপড় তুলেছি। আমরা হাসপাতালে যাচ্ছি। সে ভয় পেয়ে আমার জামা আঁকড়ে ধরলো। না ফুপু, মাম্মা রাগ করবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, করুক। আমি একটা পাতলা কম্বল জড়িয়ে ওকে নিয়ে বের হয়ে গেলাম। গাড়িতে ওঠার পর ও আধা ঘন্টার মধ্যে ডাইনোসরটা ধরেছিল। প্রতিটা সিগন্যালে আমার মনে হচ্ছিল সময় নষ্ট হচ্ছে। আমি বারবার বলছিলাম, সিয়াম ঘুমাইবা না, আমার দিকে তাকাও। সে কষ্ট করে বলল, মাম্মা বলছে তুমি আসলে কাউরে কিছু বলবা না। আমার হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে গেল। আর কি বলছে? ছেলেটার চোখে পানি চলে এলো। বলছে তুমি সবকিছুতে নাক গলাও, তাই আব্বুকে তোমার সাথে দূরে থাকতে বলে। আমার ভাই আরমান, মেহরিন বলেছিল সে নাকি অফিসের কাজে সিলেটে গেছে। আমি আর কিছু ভাবিনি। হাসপাতালে পৌঁছে প্রায় দৌড়ে ইমার্জেন্সিতে ঢুকলাম। প্লিজ, একটা বাচ্চা খুব অসুস্থ। দুইজন নার্স দ্রুত এগিয়ে এলো। ডাক্তার সিয়ামকে নিয়ে গেল, স্যালাইন লাগালো, জ্বর মাপলো। চোখ মুখ দেখে তাদের চেহারা বদলে যেতে লাগলো। একসময় ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, এটা শুধু আজকের সমস্যা না। আমার বুক ধক করে উঠলো। মানে? তিনি নিচু গলায় বললেন, বাচ্চাটা দীর্ঘদিন ধরে ঠিক মতো খায়নি। অবহেলার চিহ্ন স্পষ্ট। আমাদের রিপোর্ট করতে হবে। আমার পা কাঁপতে লাগলো। ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। মেহেরিন, মেসেজ। ব্রুনোকে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। তারপর আরেকটা, আর হ্যাঁ না, যেসব বিষয় তোমার কিছু জানা দরকার না সেগুলো নিয়ে বেশি ভেবো না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তৃতীয় মেসেজটা আসতে বেশি সময় লাগলো না। কিছু বিষয় যেমন আছে তেমন থাকাই সবার জন্য ভালো। আমি হাসপাতালের বেডে শুয়ে থাকা সিয়ামের দিকে তাকালাম। হাতে স্যালাইন, বুকের উপর সবুজ ডাইনোসরটা রাখা। সেদিন প্রথমবার আমি ভয় পাইনি। আমার শুধু রাগ হচ্ছিল। ডাক্তার আবার এসে বললেন, বাচ্চাটাকে এই অবস্থায় কে রেখেছিল? আমাদের জানতে হবে। আমি কাপা হাতে ফোনটা এগিয়ে দিলাম, মেসেজগুলো দেখালাম। ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল। আমি সোশ্যাল সার্ভিস আর পুলিশে খবর দিচ্ছি। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দিলাম। একবার, দুইবার, তিনবার, প্রতিবারই ফোন বন্ধ। হঠাৎ আমার একটা কথা মনে পড়লো। মেহরিন বলেছিল তারা কক্সবাজারে একটা রিসোর্টে আছে, সেখানে আমার পরিচিত একজন কাজ করে। আমি সঙ্গে সঙ্গে তাকে মেহরিনের ছবি পাঠালাম। লিখলাম, এই মহিলা কি এখন আপনাদের রিসোর্ট আছে? খুব জরুরি, একটা বাচ্চা হাসপাতালে। 1 মিনিটও লাগেনি রিপ্লাই আসতে। প্রথম একটা ছবি, তারপর একটা ভয়েস রেকর্ড। আমি ডাক্তারের সামনে সবগুলো অডিও চালালাম। এর পেছনে পানির শব্দ, মানুষের হাসাহাসি। মাঝখানে যখন মেহরিনের গলাটা বেশি এলো, আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। কারণ ও যেভাবে সিয়ামের কথা বলেছিল, তাতে বুঝে গিয়েছিলাম আমাদের পরিবারের ভেতরে এতদিন যা দেখেছি তার